কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য বুক চৌচির হয়ে যাবে, পানি পানি করতে থাকবে। ওই দিন আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দোস্ত হাউজে কাউসার দিলাম, নিজে পান করেন, উম্মতদেরকে পান করাইতে থাকেন, মুহিব্বিদেরকে পান করাইতে থাকেন। আপনার আমার পয়গম্বর হাউজে কাউসারের বর্ণনা দেন। হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট, দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতেও মিষ্টি, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। এই 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি কেউ ওই দিন পান করতে পারে, 3 গুণ বিশিষ্ট পানি যদি 1 গ্লাস কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা তো মানুষ থাকবো অনেক, পানপাত্র আল্লাহ কি পরিমাণ দিবেন, গ্লাস দিবেন কি পরিমাণ? আল্লাহর রাসূল বর্ণনা করেন, আসমানের তারকা গুনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, জান্নাতের ওই পেয়ালাগুলো, হাউজে কাউসারের পেয়ালা শেষ করা সম্ভব নয়। আপনার 2 হাত দিয়া এত মানুষকে কেমনে পান করাইবেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাথে ওই দিন সহযোগী থাকবে, আমি যাদেরকে হুকুম দিব তারা আমার সাথে সহযোগিতা করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারা ওই দিন সহযোগিতা করবে? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। একদল নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবীগণ যার যার উম্মতদেরকে পানি পান করাইবেন। শহীদগণ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়া দিয়েছেন, উনি উনার পরিবার পরিজনদের পান করাইবেন। আলেমগণ নবীর ওয়ারিস, জেনে রাখবেন আলেমদেরকে মহব্বত করা লস না লাভ। এই দুনিয়ার জমিনে কেউ যদি একজন আলেমকে আলেম হিসাবে মহব্বত করে, কিয়ামতের দিন এই আলেমের হাত দ্বারা হাউজে কাউসার নসিব হইব, হাউজে কাউসার নসিব হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই মহা বিপদের সময় কিছু সংখ্যক মানুষকে নিজের হাত মুবারক দিয়ে পানি পান করাইবেন, যারা রাসূলের সুন্নতের জন্য কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি স্বীকার করেছেন, সুন্নত পালন করতে গিয়া অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আল্লাহর রাসূল ওই দিন ডাক দিবেন, আয়রে উম্মত, আমি নিজ হাত দ্বারা তোমারে পানি পান করায় অন্তর ঠান্ডা করে দেই। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم في دار القرار. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথম রেক মেরাবাক ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে কোরআনের এক মাহফিল, কোরআনের এক মজলিসে বসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের আলোচনার মজলিসে সামান্য সময় বসতে পারা, আলেম উলামাদের সোহবতে সামান্য সময় বসতে পারা 1000 বছর নফল নামাজের চেয়েও উত্তম হয়, নফল ইবাদতের চেয়েও উত্তম। এত ফজিলত কেন বলা হলো? যে উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছুক্ষণ বসলে একটা আসর পড়ে। 2 নম্বর লাভ হলো কিছু অজানা জিনিস জানা যায়। বিধিবিধান জানলে আমল করা সহজ, না জানলে আমল করা হয় না। নামাজ যদি কেউ জানে, এইখানে পড়লেও নামাজ হবে, হাওরে পড়লেও নামাজ হবে, ঘরে পড়লেও নামাজ হবে। আর নামাজ যদি কেউ না জানে, খানায় কাবার ভিতরে পড়লেও হবে না। এই জন্য এত ফজিলত। অনেকেই আজকের এই মাহফিল সম্পর্কে জানেন, প্রচার পাইছেন। আমার মনে হয় আমাদের এই এলাকার সব মানুষই এখনো আসেন নাই। আল্লাহ সবাইকে সহি বুঝ দেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা সূরা তিলাওয়াত করেছি 30 নং পারা থেকে, সূরাতুদ দুহা। এই সূরাখানা আপনার আমার পয়গম্বরের উপরে একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন। প্রথমেই কয়েকটা শব্দের অর্থ আমরা জেনে নেই, তাহলে বোঝা যাবে বিষয়টা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিন এবং রাত্রির 2টা সময়ের কসম খাইছেন আল্লাহ। জুহা শব্দের অর্থ হলো দিনের আলোকিত সময়, ওয়াল-লাইলি ইযা সাজা অর্থ হলো গভীর রাত্রির সময়। রাত এবং দিনের কসম খায়া আল্লাহ বলেন, আপনার রব আপনাকে ভুলেন নাই।
বিশ্বনবীকে আল্লাহ বলতেছেন, দোস্ত আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। এই কথাটা কোন কারণে বললেন? কসম খায়া বললেন। কারণটা কি? এই সূরা নাজিল হয়েছে আপনার আমার নবীর উপরে ইসলামের প্রাথমিক যুগে, যেই সময় চতুর্দিকে মুসলমানদের উপরে বৃষ্টির মতো অত্যাচার নিপীড়ন। যারা নতুন মুসলমান হয়েছেন, কাফেরদের বাড়িতে, বিধর্মীদের বাড়িতে যখন কাজকাম করতেন, 4 দিন 7 দিন 10 দিন কাজকাম করেছেন, 10 দিন পরে যখন টাকা চাইতে গেছেন, টাকা দেয় না। তারা বলতো, তুই না মুহাম্মাদের দলে নাম লেখাইছস, তুই না মুসলমান হয়ে গেছস, যেই পরিমাণ টাকা আমার কাছে পাওনা টাকার চাইতে ডাবল টাকা তোকে দেব, আমাদের দলে আবার ফিরে আয়। সাহাবাই কেরাম বলতেন, এই পরিমাণ টাকা কেন? জীবন গেলেও ইসলাম ছাড়ব না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিলেন। গোলামের পুত্র, গোলাম দুর্বল হওয়ার কারণে, কারণ যারা গরিব হয় ধনীরা এদের উপরে জুলুম করা সহজ হয়। আর একটু জোরে কর। আল্লাহর বিশ্বাস নাই, পরকালের ভয় নাই, এমন ব্যক্তিরা দুর্বলের উপরে সুযোগ পাইলেই জুলুম করা সহজ মনে করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এই অপরাধে। হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শোয়া, বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখছিল। পিঠের গোশত গলে গলে, চর্বি গলে নিচের আগুন নিভে যেত, আবার তারা আগুন ধরায় দিত। এত নির্যাতন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কানে কানে কাফেররা গিয়ে বলতো, খাব্বাব রে, হয়তো এইভাবেই তোর মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে আবার ফিরে আয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের উত্তরে ওই দিন জবাব দিয়েছিলেন, রে কাফেরের দলেরা, আমাকে যদি আগুন দিয়ে পুরাইতে পুরাইতে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, আবারও যদি আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠান, আবারও যদি তোমরা আগুন দিয়ে পুরাও, কান পেতে শুনে রাখো, 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু ইসলাম ছাড়তে পারবো না। এমনই এক মুহূর্ত, চতুর্দিকে শুধু কাফেরদের নির্যাতন। আপনার আমার পয়গম্বরের সামনে একদিন গিয়া প্রশ্ন করলো, 3টা প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে কাবা ঘরের সামনে যাইতেন। আল্লাহর ঘর দেখতে নবীজির বড় ভালো লাগতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই জাতীয় নেতা তখনকার সময়ের যারা মক্কা পরিচালনা করে, মক্কার নেতারা পরামর্শ করেছে মুহাম্মদকে কেমনে আটকানো যায়, কেমনে আটকানো যায়, কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না, কি করা যায়, বুদ্ধি বের করো। দারুন নদওয়া নামক একটা সংসদ ভবন ছিল তাদের। এই সংসদ ভবনে বৈশা সিদ্ধান্ত চলতেছিল। এমনি একজন দাঁড়াইছেন, তার নাম ছিল নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস দাঁড়ায় কয়, আমাদের বুদ্ধির দ্বারায় মুহাম্মদকে আটকানো সম্ভব হবে না। মুহাম্মদকে যদি আটকাইতে হয় তৌরাত এবং ইনজিলের আলেম ওলামা লাগবে। তৌরাত ইনজিলের আলেম পাবো কোথায়? মক্কায় তো নাই। তখনকার সময়ে তৌরাত ইনজিলের আলেম ওলামা যদি পাইতে হয় মদিনায় যাইতে হয়।
মক্কার মানুষেরা প্রতিনিধি বানায়া একদল মানুষ পাঠায়া দিলেন, 3 জনের একটা টিম মদিনায় গিয়া পৌঁছে গেল। ও মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীর অবস্থা খুব একটা ভালো না। মুহাম্মদ নামক একজন যুবক, মুহাম্মদ নামক একজন মানুষ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নিজেকে নবী দাবি করে, অথচ জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও শিক্ষা হাসিল করে নাই। মূর্খ মানুষ নবী দাবি করে। তোমাদের কাছে আসলাম সুপরামর্শ নেওয়ার জন্য, আমাদেরকে পরামর্শ দিয়ে দাও, এই মুহূর্তে আমরা কি করতে পারি? তারে নবী মানব নাকি বিকল্প কোনো ব্যবস্থা নিব? তোমরা আলেম, এই জন্য তোমাদের কাছে আসলাম পরামর্শ নেওয়ার জন্য। কোন শিক্ষকের কাছে শিক্ষা নেন নাই, মাদ্রাসায়ও পড়েন নাই, মূর্খ মানুষ নবী দাবি করে। তাকে আমরা সত্য নবী মানব নাকি বয়কট করব? বুদ্ধি দাও। 24 ঘন্টা পরে তারা বোর্ড মিটিং করলো। আলেম ওলামারা, তাওরাত ইনজিলের আলেমগণ সিদ্ধান্ত নিয়ে এদেরকে 3টা প্রশ্ন শিখায়া দিল। ও মক্কাবাসী, যাও, তোমরা ফিরত যাও, মক্কা নগরীতে গিয়া 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা। এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারে না, আমাদের কোনো আপত্তি নাই, বুঝবা নবী না। 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারে না, বুঝবা সে নবী না। যা ইচ্ছা তোমরা তাই করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জানিয়া রাখো, তোমরা বলছো মাদ্রাসায় পড়েন নাই, শিক্ষকের শিক্ষা নেন নাই, মূর্খ মানুষ নবী দাবি করে। যেই 3 প্রশ্ন তোমাদেরকে শিখায়া দিচ্ছি, এই 3 প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিয়া দেয়, মনে করবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। 3 প্রশ্ন তারা শিখায়া দিছে। দুনিয়ার জমিনে প্রশ্ন করে মানুষ একজন আর একজনকে। প্রশ্ন করার নিয়ম আছে না নাই? এই প্রশ্ন 2 ধরনের। এক ধরনের প্রশ্ন জানার জন্য করা হয়, জানি না প্রশ্ন করলাম জানার জন্য, এটা জায়েজ। আরেক ধরনের প্রশ্ন আটকাইবার জন্য, বেকায়দায় ফেলানোর জন্য, এটা জায়েজ না। তবে আটকাইবার জন্য যদি কেউ কাউকে প্রশ্ন করতে হয়, এর উত্তর নিজের আগে জানতে হয়। কথা বুঝে আসতেছে? আমারে এক লোক একদিন প্রশ্ন করে বসছে, হুজুর, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাদির নাম কি? যখন তো দেখি এটা কোনো নামাজও লাগে, বেহেশতে গেলে লাগবো, তখন আমি বুঝছি এটা তো অন্য দলের লোক। হযরত বেলালের দাদির নাম কি? তারে যদি উপযুক্ত উত্তর না দেই, সারা দেশে দেশে কইব আর রাজীবপুর হিসাব রাজিকা ইসলাম আটকা এলিস। আর এই নাম কি সকলের মুখস্থ থাকবো? হযরত বেলালের দাদির নাম কি? আমি তারে জিগাইলাম, কেন আপনি কি করতেন? টেহা বসে ভাই ভাই কনা টেহা পাইতাম না। তাহলে এই নামটি হয় না, আপনি করতেন নাকি? আপনার যদি শিখার দরকার হয়, ওজুর ফরজ করে এটা শিক্ষা যায় না, আমার দ্বারা কনা হুজুর তে আরেকদিন শিখুন যায় গিয়া। আলেম ওলামা দেখলেই একদল মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন খামাখাওয়াই করতে থাকে। মাদ্রাসার এক ছাত্র দেখিয়া এক লোকে জিগায়, কই ফরজ? মাদ্রাসা ধরি। তুইও বেক কল, তোর বাবাও বেক কল। মাদ্রাসা দিছে তোরে মানুষ বানাই। স্কুলও পড়তে অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব শিখাই নয়। মাদ্রাসাত ভর্তি হয়েছিস খালি আলিফ বা তাসা। তো মাদ্রাসার ছাত্র উত্তর দিচ্ছেন যে না, আমাদের মাদ্রাসা শিক্ষা এখন সব শিখায়, অঙ্ক ইংরেজিও আছে। কই অঙ্ক ফারস? জি পারি। কই দিগায় একটা কাগজ কলম বাইর করে দিছে পকেট। কয় অঙ্ক করে মিলায় বাইর কর, আমার এই পুকুরে কয় বালতি পানি হইব।
মাদ্রাসার ছাত্ররা দেখবেন আল্লাহ প্রদত্ত কিছু বুদ্ধি থাকে, উস্তাদের সামনে তাকে যতক্ষণ এর চেয়ে ভালো মানুষ এই জগত নাই। আর 10 মিনিট সুযোগ যদি ভায়া বয় তো 24 ঘন্টার বুঝ করে লেব, ঠিক না বে ঠিক? আর এই সুযোগে অনেকেই বলে এই জন্য আমার হুতরে মাদ্রাসা দিছি না, কি বেটাগিরির গপ, এই জন্যই আমার ফাস্ট ফুড একটারও মাদ্রাসা দিছি না, দুষ্টামি করে বেশি, বাহাদুরির গপ। তোমার ফুতের পিছনে স্কুলে ভরে এই জন্য শয়তান লাগে ওই না, কারণ হে যখন সেন টান দিয়ে দাঁড়ায় হিসাব করে শয়তানের কে ভাই সাহেব আমার খেলাফতি তো তুই হয়েছস। এই ভাড়ার যত শয়তান সব তো এই মাদ্রাসা ছাত্র অফিসে ঘুরে, 10 মিনিট হুজুরের শোকের আড়াল ভাইলেই ওরে দিয়া 20 জনের সমান দুষ্টামি করাইতে চায়। মাদ্রাসার ছাত্র যেই প্রশ্ন করে বইছে যে আমার পুকুরে কয় বালতি পানি হইব ওইটাই অঙ্ক করে বের করে। মাদ্রাসার ছাত্র কয় চাচা আগে বলেন আপনার বালতিটা কত বড়, আগে আপনার বালতিটা কতটুকু বড় এইটা কর, বালতি যদি পুকুরের সমান হয় তো 1 বালতি হইব, আর যদি এর অর্ধেক হয় 2 বালতি। এখন সুডো করতে থাকেন আর আপনি হিসাব বিলাইতে থাকেন, বুঝছেন না উত্তর? প্রশ্ন কয় প্রকার বললাম? প্রশ্ন কয় প্রকার? এক প্রকারের প্রশ্ন করা হয় জানেন না, প্রশ্ন করলেন জানার জন্য কোনো শর্ত নাই। আরেক প্রকারের প্রশ্ন করলে এর শর্ত আছে, আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয় এর উত্তর নিজের আগে জানতে হয়। 3 প্রশ্ন শিখায় দিল মদিনার আলেমরা। মক্কায় যখন তারা এসে পৌঁছলো আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের সামনে, আবু জেহেল কি বুকা না বাটপার? সালাক কোন যেত না? চালাক মানুষ জান্নাতি, চালাক মানুষ কি? চালাক মানুষ জীবনে ঠকে না, কাউরে ঠকায়ও না। অনেকেই মনে করে যে ঠকাইতে পারে এ মনে হয় চালাক, না না এ চালাক না, এ হইল বাটপার। চালাকে কোনো দিন ঠকাইতো না, ঠকতও না, ঠকাইতো না, এর নাম চালাক। আবু জেহেল কি বুকা না বাটপার? বুঝে ফেলছে, প্রশ্ন করছে। আমার বাতিজাকে 3 প্রশ্ন করার জন্য বলে দিছে বলে হ। এই 3 প্রশ্ন মুহাম্মদকে গিয়া যদি করি আর উত্তর দেয়, উত্তর কি সঠিক দিল নাকি বেঠিক দিল বুঝতাম কেমনে? উত্তর শিখাইছস যে না, উত্তর তো শিখাইছি না। প্রশ্নগুলি আমরা দিয়া যা, উত্তর আনা আবার যা, আবার মদিনায় তোরা গিয়া উত্তর আন। আর আমরা মুহাম্মদকে গিয়া প্রশ্ন করি, দেখি বাতিজাই কি উত্তর দেয়। ভোর বেলায় আল্লাহর নবী ভোর বেলায় ঘুম থেকে উঠছেন, মসজিদের হারামে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কাবাঘর দেখতেন। প্রতিদিনের নেই আবু জেহেল, আবু লাহাব সকালে ওইটা গিয়া নবীজিরে পাইছে, মুহাম্মদ তোমাদের সাথে আমাদের কোনো বেমিল নাই, দেখো তুমি আমাদের কারোর বাতিজা, কারোর বাইস্তা, কারোর ভাই, কারোর শত্রুতা নাই, তুমি আমাদের অনেক প্রিয় মানুষ। শুধু একটা বিষয়ে ধর্মীয় মতবাদ নিয়ে মতানৈক্য, তুমি নবী দাবি করো আর আমরা তোমারে নবী মানি না। ও মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও তাহলে 3টা প্রশ্ন করতেছি, এই 3 প্রশ্নের উত্তর দাও। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা তোমারে সত্য নবী হিসাবে স্বীকৃতি দিব, আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না কালিমার দাওয়াত চলবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, এই কালিমার দায়িত্ব আপনার কাছ থেকে নিয়ে আমি শুরু করি নাই, কালিমার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। আপনি বন্ধ করাতে পারবেন না, প্রশ্ন কি করবেন সেটা করেন। ও মুহাম্মদ 1 নাম্বার প্রশ্ন,
এই পৃথিবীর জমিনে আমরা যারা বসবাস করি, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবিয়ে যায়। বানিয়াচংয়ের মানুষ মনে করে সূর্য উঠে মনে হয় নবীগঞ্জের পিছন থেকে, এরকম দেখা যায় না সকালে। কিন্তু ওই গ্রামের মানুষ সকালবেলায় মনে করে তাদের পূর্ব দিকে যারা আছে ওদের পিছন দিয়ে উঠে। ছোটবেলা আমরা এটাই ভাবতাম। ডুবার সময় আমাদের পশ্চিম দিকে যেই গ্রাম বানিয়াচংয়ের পশ্চিমে হইল শিবপা পশ্চিমবাগ, মনে হয় ওই গ্রামের পিছন দিয়ে গিয়া সূর্য ডুবে। ও মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে সবাই শুধু তালাশ করে সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় গিয়া ডুবে, এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন হলো, একজন মাত্র মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বানাইছেন। এই মানুষটা তামাম দুনিয়া ভ্রমণ করেছেন, এমনকি কোন জায়গা থেকে সূর্য ওঠে কোন জায়গায় সূর্য ডুবে, কোন জায়গা থেকে সূর্য উঠে কোন জায়গায় গিয়ে সূর্য ডুবিয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন নিজের চোখে দেখাইছেন। এই লোকটার নাম কি? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, কতক যুবক মাতৃভূমি ত্যাগ করে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় গিয়া ঘুমাইছিল এক বাদশার তাওয়া খায়া। এক বাদশার ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে দিয়া ইমান হেফাজত করতে গিয়া তারা যে গর্তের ভিতরে ঘুমাইয়া ছিল, কতদিন একটানা ঘুমাইছিল, এই উত্তর দিবা। তিন নাম্বার, একজন মানুষ সৈয়দ সাহেব, পাঠান সাহেব, বুয়া সাহেব, কত সাহেব থাকেন, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কিন্তু রুহু যতক্ষণ থাকে ততক্ষণই সাহেব, রুহু নেই, সবাই লাশ। রুহুর ব্যাখ্যাটা তুমি আমাদেরকে দিবা, কিসের মাধ্যমে রুহু আসা যাওয়া করে? এই তিন প্রশ্ন তুমি আমাদেরকে উত্তর দিবা। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো না, কালিমার দাওয়াত চলবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনারা তো জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, মহান আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমারে জানাইবেন আর আমি আপনাদেরকে জানাবো যে তোমার কাছে জিবরাইল আসতে সময় লাগবে কতক্ষণ। জিবরাইল আসতে সময় কতক্ষণ লাগতে পারে আপনারা কি মনে করেন? কতক্ষণ? চোখের পলকে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, আপনার আমার নবী, ও জিবরাইল, আপনি আসমান থেকে জমিনে আসতে কতক্ষণ লাগে, কিভাবে আসেন? জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেছিলেন, মহান আল্লাহ আমারে 600 নূরের পাকা দিয়া বানাইছেন। 600 জানাহিন, 600 নূরের পাকা। কয়টা নূরের পাকা? মাত্র 2টা পাকা ব্যবহার করি। এইভাবে ছড়ায়া যদি এক টান দেই, মুহূর্তের ভিতরে আমার জায়গা থেকে জমিনে আইসা যায়। মাত্র 2টা ব্যবহার করি, বাকি 598 পাকা রিজার্ভ, যেইগুলো কি কখনো ব্যবহার করেন না? হ্যাঁ, করছি। যেই দিন ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে টান দিছিলাম, ওই দিন করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ছুরি ছেড়ে দিছেন, গলায় লাগে 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 বাপ, ছুরিও যায়, আল্লাহর হুকুমে আমিও যাই। ওই দিন একটা নয়, 2টা নয়, একসাথে আমি 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিয়েছিলাম। আমিও যাই, ছুরিও যায়, গলায় লাগবার আগে আমি ইসমাইলকে টান দিয়ে উঠায় ফেলি। এই জিবরাইল আসতে কতক্ষণ লাগবে? আবু জাহেলে জিজ্ঞাসা, কতক্ষণ লাগবে বাইস্তা? তোমার আল্লাহ জিবরাইলকে দিয়ে খবর পাঠাইবো, এরপর তুমি আমাকে কইয়ে দিবা। বলে হ্যাঁ, সময় নেও। চোখের পলকে আসতে পারেন, রসুল তো 1 ঘন্টা নিলেই যথেষ্ট। কিন্তু না না, নবীজি 1 ঘন্টা নেন নাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন 24 ঘন্টা। কয় ঘন্টা? মুফাসসিরিনে কেরাম বলেন 24 ঘন্টা সময় কেন নিলেন, কারণটা কি?
আপনার আমার পয়গম্বর তো 1 ঘন্টাও নিতে পারতেন, 24 ঘন্টা নিলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেওয়ার জন্য। হে আমার উম্মত, তুমি যদি কারোর সাথে লেনদেনে আবদ্ধ হও, এই লেনদেন পরিপূর্ণ করার জন্য সময় যদি তোমার লাগে 5 দিন, লইও 10 দিন। তোমার যদি লাগে 3 দিন, লইও বাবা 5 দিন। তোমার সময় লাগবে যতদিন, সময় বাড়ায় লইও, এতে তোমার লাভ আছে। 1 নাম্বার লাভ, এই ওয়াদা পূরণ করতে কষ্ট হবে না, পেরেশান ভোগ করতে হবে না। 2 নাম্বার, সময় আসার আগেই যদি লেনদেন পরিপূর্ণ হইয়া যায়, যার সাথে লেনদেন করিয়াছ আগের যেই মোহব্বত তো কমতো না, বরং আরো ডাবল বাড়ব। আমরা নীতি আদর্শ পুরা উল্টা। আল্লাহর রসুল শিখাইছেন একটা, আমরা করি 5,000 গুরান দিয়ে আইতেছি, কয়নি না কয় না, 5,000 টাকাতে আমি গুরান দিয়ে আইতেছি, এই যে গুরান শুরু হয়, গুরান তো আর শেষ হয় না। 1, 1.5, 2 বছর 3 বছর করতেই আছে। জবানের কোনো দাম আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিলেন কতক্ষণ? 24 ঘন্টা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই খুশি আর খুশি। সারা মক্কায় ডুল বাজনা বাজায় তারা আনন্দ মিছিল করে। এতদিনে বুঝি মুহাম্মদকে আটকানির পথ পাইলাম। আপনার আমার পয়গম্বর আশাবাদী জিবরাইলের ভিতরেই চলে আসবেন। যখনই সময় হয়েছে জিবরাইল তো হাজির হয়ে গেছেন। 1 ঘন্টা চলে গেছে, আসেন নাই। 2 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা জিবরাইল আসেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছেন, কখন জানি জিবরাইলের আগমন হবে। আপনারা একটু ভাবেন তখন মক্কা নগরীর অবস্থাটা কেমন। কাফেররা এমনি বিরোধিতা করে, এখন তো আরো উসিলা পাইব। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় আছেন, পেরেশান, চেহারা মুবারকের মধ্যে পেরেশানির ছাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার আমার পয়গম্বরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে বলেন, ওগো নবীজি, জিবরাইল আমিন যদি আগমন নাও করে, আমরা যারা ঈমান এনেছি আপনাকে ছেড়ে যাব না। আপনি পেরেশান হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জিবরাইল আমিনকে পাঠাবেন, পেরেশান হবেন না। কিন্তু আল্লাহর পয়গম্বর একটু পরে পরে আসমানের দিকে তাকায়া থাকেন, কখন জানি গো জিবরাইল আমিন উত্তরগুলো নিয়ে আসবে, কিন্তু আসতেছেন না। এইভাবে যাইতে যাইতে 20 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে গেল, জিবরাইল আমিন আসেন নাই। পরের দিন সকালবেলায় আবু জাহেল বাহিনী নবীজির সামনে হাজির হয়ে বলে, মুহাম্মদ উত্তর দেও, উত্তর দেও। জিবরাইল আইছে তো, উত্তর নিয়ে আইসেনি। না চাচা, এখনো আসেন নাই, আমার সময় আরো বাড়ায় দিতে হবে। না, তুমি 24 ঘন্টা নিছিলাম, উত্তর দিতে পারো নাই, প্রমাণ হয়ে গেছে তুমি সত্য নবী না। আপনার আমার পয়গম্বর বলেন, চাচা যান, যেইভাবে আমি 24 ঘন্টা নিছিলাম, এইভাবে এটাও বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইব। জিবরাইল আমিন তো আসেন নাই। আপনি তো জানেন আমার পক্ষ থেকে কিছুই বলি না। মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। না, আবু জাহেল বাহিনী মানে নাই। মিথ্যা নবী বলে মিছিল দেওয়া শুরু করলো মক্কা নগরীতে। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে দেখলেই মিথ্যা নবীর সাহাবী কয়, মিথ্যা নবীর সাহাবী কয়। এতে করে সাহাবীরা লজ্জিত হন। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চলে গেল, জিবরাইল আমিন আসেন না। এইভাবে মক্কা নগরীতে যখন চতুর্দিকে মানুষের মুখে মুখে কথা চলা শুরু হয়ে গেছে,
এইদিকে সুযোগ বুঝে আপনার আমার পয়গম্বরের আপন চাচি সাতের ঘর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল মহিলাটা মানুষের ঘরে ঘরে গিয়া কথা রটায় দেয়। আবু লাহাব বাজারে বাজারে গিয়া মানুষের কানে কানে কথা রটায়, শুনছনি খবর? কি খবর? যে আল্লাহ তো মুহাম্মদকে ভুলে গেছে। ওই যে প্রথমে বলছিলাম আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। আসমান থেকে যেই শয়তান আইতো একটা এটা আর আইয়ে না। আর হুজুর এখন নাউযুবিল্লাহ, জিবরাইল আমিনকে শয়তান বলে মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, এই কথা বলে। আপনারা হয়তো ভাবতেছেন যে এই কথায় আবার নবীজি এত কষ্ট পাওয়ার কি আছে? কে কি পরিমাণ কষ্ট পাবেন এটা এইভাবে বোঝানো যাবে না। যার দিলে যার মুহাব্বত সবচাইতে বেশি সে বুঝবে তাকে হারানোর ব্যথা কত বেশি। সায়েদ 92 টেলিভিশনের খবর দেখতেছে, একজনে চা খাইতেছে আর খবর দেখতেছে। কি খবর? ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে গিয়ে 3 বছরের এক শিশু নিহত। এই খবর শুনিয়া এই লোক যে চা খাইতেছে, খবরটা তো আসলে একটা বাচ্চা মারা গেছে, বেতা লাগার তো কথা। তুই এই বাচ্চা তো তার পরিচিত না অপরিচিত? অপরিচিত। এই অপরিচিত খবর শুনিয়া মানুষ হিসাবে মানবিক দিক থেকে একটু আফসোস করে, আরে এর বেশি কিছু হইব? তো যদি কেউ খবর নিয়ে আসে যে তুমি এখানে চা খাইতেছ, তোমার নাতি পানিত পড়ছে, তখন কি কইব? তখন কি এই কথা কইব যে আরে আমি চাটা খাই আই, তোরা যা? আর একটু জোরে কর না, সাথ হয়ে দৌড় দিব? কেন? যার মোহব্বত তার দিলের ভিতরে যতটুকু এর প্রভাব হয় ততটুকু। আমাকে আল্লাহ ভুলে গেছেন, আপনাকে আল্লাহ ভুলে গেছেন, আমরা যতটুকু ব্যথিত হব আল্লাহর রসুলের ব্যথাটা এরকম না। কথাটা বুঝাইতে পারলাম কিনা? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পাইলেন যে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছেন, আপনার আমার পয়গম্বর মনে মনে ভাবতে লাগলেন ওহী যেহেতু বন্ধ, ইয়াদের কথা কি সঠিক কিনা। নবীজি চিন্তায় পড়ে গেলেন, সত্যি কি আল্লাহ আমাকে ভুলে গেছেন? আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি? 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন এইভাবে একাধারে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। কয় দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। এই কারণে নবীজির মনেও এইরকম অনুভব হইতেছে, আল্লাহ কি সত্যি আমারে ভুলে গেছেন নাকি? মানুষের মত কথাটাই কি সঠিক হয়ে যায় নাকি? সেজদায় পড়ে তিনি কান্না শুরু করলেন, প্রভু আবু জাহেল বাহিনী কেন গো, তামাম দুনিয়ার সব মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যদি তামাম দুনিয়ার সব মানুষও চলে যায়, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি মাওলায় যদি আমারে ভুলিয়া যাও, বলো তোমার মুহাম্মদ কার দরবারে গিয়ে দাঁড়াইবে? এত লম্বা সেজদা দিয়া রাসূল কেঁদেছিলেন, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকে রক্ত জমা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যখন রক্ত জমা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, অপেক্ষা অনেক করেছি, আর না, জলদি ওহী লইয়া যাও। এই প্রশ্নের উত্তরগুলি জলদি লইয়া যাও। তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো দিবার আগে আমার রাসূলকে খুশি করে লইও। বিশ্বনবী এই 14 দিনে যেই ব্যথা পাইছেন, এই ব্যথাটা আগে দূর করে লিও। জিবরাইল রে, তুমি তো জানো অন্যান্য নবী আর মুহাম্মদ নবী সমান না, সমান।
জানিয়া রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী যিনি আল্লাহর জন্য পাগল। ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহর জন্য পাগল। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহর জন্য পাগল। সমস্ত নবীগণ এমন নবী যারা আল্লাহর জন্য পাগল। আর মুহাম্মদ এমন এক নবী, মুহাম্মদ নবী এমন এক নবী যার জন্য আল্লাহ পাগল। বেশ কম আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আইসা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করছেন। নবীজি মাথা মুবারক উঠাইলেন। আরে জিবরাইল, 14 দিন পর্যন্ত কেন আসো নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও মন চায় আপনার চেহারা মুবারক বারবার দেখার জন্য। সুবহানাল্লাহ, আপনার চেহারা মুবারক বারবার দেখার জন্য আমি জিবরাইলেরও মনে চায়, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার দিকে কদম বাড়াইবার ক্ষমতা নাই। আল্লাহ হুকুম দেন নাই, এই কারণে 14 দিন পর্যন্ত আসতে পারি নাই। কেন হুকুম দেন নাই? আল্লাহ কি দেখেন না মক্কার মানুষ আমারে কি কষ্ট দিছে, আমার সাহাবীদেরকে কি পরিমাণ কষ্ট দিছে আল্লাহ কি দেখেন নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দেখেছেন, সব জেনেছেন, এরপরে ওহী কেন বন্ধ রাখছেন আপনি বুঝতে পারবেন। কুরআনুল কারীমের একখানা আয়াত আপনি শুনুন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওগো পয়গম্বর, কারোর সাথে যদি ভবিষ্যতের কোন কাজের ওয়াদা করেন ইনশাআল্লাহ ব্যতীত করবেন না। 14 দিন পর্যন্ত বন্ধ এই কারণে আপনি যখন বলেছিলেন 24 ঘন্টা পরে প্রশ্নের উত্তর দিবেন, ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। এই ইনশাআল্লাহ শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখলেন। মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেন, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়াই যদি উদ্দেশ্য হইতো, ইনশাআল্লাহ যদি উদ্দেশ্য হইতো, তাহলে তো আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে ইনশাআল্লাহ শিক্ষা দিতে পারতেন। পারতেন না? পারতেন না? পারতেন। 14 দিন অপেক্ষা কেন করাইলেন? ভাই জেনে রাখবেন, যেই জিনিসটা হাসিল করতে যত কষ্ট হয় এর কদর তত বেশি হয়। উম্মতে মুহাম্মাদি যখন জানবে ইনশাআল্লাহর জন্য নবীজি 14 দিন কেঁদেছেন, তখন উম্মতে মুহাম্মাদি ইনশাআল্লাহর আমল ভুলবে না। ভবিষ্যতের কোনো ওয়াদা করতে গেলে সাথে সাথে কি লাগাইব? আরো জোরে কোন, মনে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলিয়া যদি কেউ ওয়াদা করেন আর নিয়ত এরকম তাকে ওয়াদা পূরণ করবেন, ওয়াদা পূরণ করার নিয়তে ইনশাআল্লাহ বলিয়া যদি ওয়াদা করেন, আপনি চেষ্টা করলেন ওয়াদা পূরণ করতে পারেন নাই, ওয়াদা খেলাফির গুনাহ হবে না। কথা বুঝে আসতেছে? আর ইনশাআল্লাহ বলিয়া যদি ওয়াদা করেন, নিয়ত সহি থাকে, ওয়াদা পূরণ করার জন্য আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত সাথে থাকে। যুবক রওনা দিছে, বাজারে যায়, মুরব্বী মানুষ আসরের নামাজ পড়ে তসবিহ পড়েন, রাস্তা দিয়ে হাঁটেন। জিজ্ঞাসা করতেছেন, বেটা কই যাও? বাজারে যাই, একটা খাসি কিনুন লাগে আমার। খাসি কিনতে কও, ইনশাআল্লাহ একটা খাসি কিনবো বাজারে গিয়ে। ইনশাআল্লাহ কুতারো না, কয় আমার পকেট ভর্তি টেকা, ইনশাআল্লাহ দিয়ে কিতা করতাম। পকেটও টেকা আছে, আমি ইনশাআল্লাহ কেন করতাম? কো বাবা তোমারও ওয়াজ কিতা করবো, যাও। ফিরত যখন আসে মাগরিবের পরে আবার দেখা, ও কিরে বেটা খাসি কো? ইনশাআল্লাহ টেকা সুরে নিছি।
কইতে ওহন কই ইনশাল্লাহ বাড়ি যাইতেছি, ইনশাল্লাহ খায়া ঘুমায়া। কই বেটা ওহন ইনশাল্লাহ মনে হয়েছে, যেই সময় কইছিলাম সেই সময় ভালো লাগছিল না। ইনশাল্লাহ বলিয়া কথা বললে, ওয়াদা করলে রহমত তাকে কার মনে থাকবো তো ইনশাল্লাহ। আরো জোরে কন, জোরে কন, জোরে কন, ইনশাআল্লাহ। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন এটা মুসলমান ওয়াদা করলে ইনশাল্লাহ বলে ওয়াদা করবে, যেই লোকটা ইনশাল্লাহ বলে ওয়াদা করবে দেখেই চিনতে পারবে সে মুসলমান। মুসলমানের একটা পতাকা, এটা চিনার একটা চিহ্ন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিন পর্যন্ত ওহী নাজিল করেন নাই, ওহী নাজিল করেন নাই। মোটামুটি একটা গ্যাপ হইছে না হইছে না? প্রশ্নের উত্তর দিছেন পরে। এই সূরাতুদ দুহা কানা নাজিল করছেন আগে। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে আপনার শানে একখান সূরা নাজিল করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাতের একটা, দিনের একটা সময়ের কসম খাইলেন, রাতের একটা সময়ের কসম খাইলেন। এইখানে অনেকগুলো কথা আছে, শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলেন এই কসমগুলোর লক্ষণ। শুধু জানিয়ে রাখেন, আল্লাহ যদি কোনো কসম খান, কম দামা বস্তুর কসম খাইবেন জীবনে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের একটা সময়ের কসম খাইলেন, রাতের আর একটা সময়। যেই সময়টার কসম খাইলেন দিনদারের জন্য দামি, দুনিয়াদারের জন্য দামি। রাতের ঘুমের যেই সময়টা, নিঝুম রাত, গভীর রজনী দিনদারের জন্য দামি, দুনিয়াদারের জন্য দামি। এবার আসেন দিনের বেলার সময়টা। ভোর বেলায় সূর্য যখন উদয় হয়, সূর্যটা পরিষ্কার হয়ে যখন তামাম দুনিয়াকে আলোকিত করে, পরিষ্কারভাবে পুরা সূর্যটা যখন প্রকাশ পায়, এই সময়টার নাম হইল জুহা, সহাল সময়টা। এই সময়টা দুনিয়াদারের কাছে খুব গুরুত্বপূর্ণ সময়। একজন গৃহস্থ কৃষক মানুষ সারা দিনে যেই পরিমাণ কাজ করতে পারে, ফজরের পর থেকে নিয়ে সূর্যটা ভালোভাবে ওঠার আগ পর্যন্ত এই টাইমেই সারা দিনের সমান কাজ করতে পারে। তাহলে দিনদার দুনিয়াদারের কাছে এই সময়টার দাম আছে না নাই? এবার আসেন দিনদারের কাছে এই সময়টার কত দাম। ফজরের নামাজ পড়ে একজন মানুষ যদি মনে করেন আমি জায়গা ছাড়বো না, যায় নামাজেই বসে থাকবো, ফজরের নামাজের পরে যায় নামাজেই কোনো মানুষ যদি বসে থাকেন, তাসবিহাত আদায় করতে থাকেন, সূর্য যখন ভালো করে প্রকাশ পাওয়া যায়, ইশরাকের 4 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত করে নিয়ত করে করে। এই 4 রাকাত ইশরাক নফল আদায় করার কারণে নবীজি বলেন তার আমলনামায় একটা হজ, একটা উমরার সওয়াব দান করা হয়। দিনদারের জন্য এই দিনের এই সকালবেলার সময়টার দাম আছে না নাই? এবার আসেন রাতের, গভীর রজনীর কসম। গভীর রাতটা দিনদারের কাছেও দামি, দুনিয়াদারের কাছেও দামি। দুনিয়াদার 2 ধরনের, এক দল হলো সুর, বুঝেন নাই? সুরের লাগিন রাত, দিন সুবিধা না রাত। মূলত দুনিয়াদার হইল সারা দিন যারা পরিশ্রম করে, এদের তো রাত্রে ঘুমানো দরকার, ঘুমানো দরকার না। সারা রাত যারা ঘুমাইতে যায়, রাত যত গভীর হয় ঘুম তত বাড়ি হয়, আর ঘুম যত বাড়ি হয় শরীরের ক্লান্তি তত দূর হয়, অভাব তত পূরণ হয়। এটা দুনিয়াদারের ফায়দা। দিনদার যারা, রাত যত গভীর হয় আল্লাহর সাথে সম্পর্ক তত গভীর হয়। গভীর রজনীতে দুনিয়াদাররা বিবির ঘুমায়, দিনদাররা বিছানা ছেড়ে দিয়া যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর মহব্বতের খেলা খেলে।
রাত এবং দিনের দুইটা সময়ের কসম খাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এক তো গুরুত্বপূর্ণ সময়ের কসম খায়া আল্লাহ বুঝায়া দিলেন, দোস্ত 14 দিন পর্যন্ত যে ওহী বন্ধ রাখলাম, এর দ্বারা একটা ইঙ্গিত হলো রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। এই যে রাত এবং দিনের কসমটা, এটা তাফসীরি কথা, যেহেতু তাফসীর মাহফিল 1-2টা কথা বইলেই ফেলি। রাত এবং দিনের কসম এই কারণে আল্লাহ খাইলেন, একাধারে যদি 40 দিন পর্যন্ত শুধু দিনেই তাকে মানুষের জন্য আরাম হইব না কষ্ট? একাধারে যদি 40টা রাতেই তাকে দিন না আসে, তবু কি মানুষের আরাম হইব না কষ্ট? দিনের পরে রাত, দিনে পরিশ্রম রাতে বিশ্রাম, দিনে পরিশ্রম রাতে বিশ্রাম, এটা হইল স্বাভাবিক নিয়ম। রাত এবং দিনের কসম খায়া আল্লাহ ইঙ্গিত দিলেন, ও দোস্ত আমার, আপনার উপরে আমি কোরআন নাজিল করি, কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আপনার বড় কষ্ট হয়, হামেশাই শুধু কষ্ট দিয়া দিয়া 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাইখা আমি আল্লাহ আপনারে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিলাম। এদের কথায় আপনি কষ্ট নেবেন না। মনে মনে ভাবতেছেন আমি সত্যি আপনারে বলে গেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাত এবং দিনের কসম খায়া বলি, আপনার রব আপনাকে বলেন না। রাত এবং দিনের কসম খায় আল্লাহ বলেন আপনাকে ভুলেন নাই। 2 নাম্বার আর একটা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, এই 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাইখা তিনি আর একটা ইঙ্গিত দিলেন আল্লাহ, দোস্ত হঠাৎ যে ওহী আমি বন্ধ দিলাম, এতে কিন্তু মোহাব্বত কমাইবার জন্য নয়, আপনাকে ভুলে যাওয়ার জন্য নয়, বরং হঠাৎ করে যদি 2 জন গভীর সম্পর্কের বন্ধু হঠাৎ যদি দূরত্ব বাড়ে, এদের সম্পর্ক কমে না, বরং মোহাব্বতের আগুন আরো বাড়ে। মোহাব্বত কমে না, মোহাব্বতের আগুন আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খায়া বুঝায়া দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও জিবরাইল জানায়া দাও, দিন এবং রাতের কসম, আল্লাহ আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই, কিন্তু এই যে 14 দিন পর্যন্ত যে কষ্ট দিল মানুষেরা, মোহাব্বত বাড়াইবার জন্যই বা বিশ্রাম করানোর জন্যই যে 14 দিন ওহী বন্ধ রাখলেন, আল্লাহর হাবিবকে যে মানুষে কষ্ট দিল, এই কষ্টের একটা বদলা আল্লাহর পক্ষ থেকে দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, কসম খায়া আমি ঘোষণা করলাম, আল্লাহ আপনাকে বলেন নাই, খুশি হওয়ার জন্য আরেকটা ঘোষণা দিলাম, বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকাল, আপনার জন্য আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করলাম, মঙ্গল ঘোষণা করলাম। আপনার জন্য ইহকাল থেকে পরকালে কল্যাণ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, এমন কিছু পুরস্কার যেই পুরস্কার কোনো পয়গম্বরকে দান করা হয় নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কিছু পুরস্কার দান করবেন, কোন সুবহানাল্লাহ। এমন পুরস্কার দিবেন যেই পুরস্কার কোনো নবীকে দান করেন নাই। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন সেই পুরস্কারগুলো কি কি। 1 নাম্বার থেকে শুরু করে পুরস্কারগুলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলোকে মাটির থেকে উঠাইতে থাকবেন ইসরাফিলের সিংহার মাধ্যমে, কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে সব মানুষ হাঁটিয়ে হাঁটিয়ে হাসরের মাঠের দিকে মিছিল দিয়া এইভাবে দলে দলে যাইতে থাকবে। সবাই হাঁটিয়ে যাবে, একজন মাত্র মানুষের জন্য আল্লাহ হাঁটার ব্যবস্থা রাখবেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আপনি হাঁটিয়া যাবেন না, সবাই হাঁটিয়া যাবে, কিন্তু আপনি আমার হাবিব, আপনি হাঁটিয়া যাবেন না। আপনার জন্য
একটা উটের ব্যবস্থা করা আছে, সওয়ারির ব্যবস্থা। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া, গদিটা থাকবে রেশম কাপড় দিয়া সাজানো। দোস্ত, আপনি হাঁটিয়া যাবেন না, উটের উপরে সওয়ার হইয়া যা। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। ও দোস্ত আমার, ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। এক নাম্বার পুরস্কার হলো এই সওয়ারি দেওয়া হবে আপনাকে। সওয়ারির উপর যখন আপনার আমার নবী সওয়ার হয়ে যাবেন, লাগাম ধরার জন্য আল্লাহ ঘোষণা দিবেন, দোস্ত আপনার একজন সাহাবী ডাক দেন যেন লাগাম ধরিয়া টানিয়া টানিয়া দেয়, উটের লাগামটা যেন ধরে সামনে দিয়া টাইনা টাইনা আপনাকে নিয়ে যায় উটের উপরে বসায়া। একজন সাহাবীরে ডাক দেন। ওই দিন আপনার আমার নবী তাকাইবেন, কারে ডাক দেওয়া যায়? সব সাহাবীরা তাকায় রইছে নবীজির দিকে, কারে রেখে কারে ডাক দিব। এক একজন সাহাবীর দিকে তাকাইলেই তো তার ত্যাগ, ইসলামের জন্য কি করছে সব মনে আছে না নাই? সব তাকায় রইছে। এই মুহূর্তে কারে ডাক দিবেন? বিশ্বনবী বলেন, প্রভু মঙ্গল পুরস্কার দিছেন আপনি, পুরস্কার দিছেন আপনি, নামটাও আপনি ঘোষণা দেন। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, আমার দোস্তকে মাঠের দিকে নিয়ে যাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই যখন মাঠে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, বিচার কার্য শুরু হওয়ার আগেই নবীগণ জান্নাতে চলে যান, ওলিগণ জান্নাতে চলে যান। নবীগণ তো আগে যাবেন সিরিয়ালে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় গিয়া ডাক দিবেন, রে রিজওয়ান ফেরেশতা, জান্নাতের দরজা খুলে দাও, আনা সফিউল্লাহ, আমি প্রথম মানব, প্রথম নবী, দরজাটা খুলে দাও। আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। দরজার ভিতর থেকে ফেরেশতায় ঘোষণা দিবেন, আপনার নাম বলুন। যে আমি আদম, মানব জাতির সর্বপ্রথম মানুষ, নবীগণের সর্বপ্রথম নবী আমি আদম। বেয়াদবি মাফ করবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি নূহ, দরজা খুলে দাও। বেয়াদবি মাফ করবেন, দরজা খোলার সময় এখনো হয় নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিবেন, আমি মুসা কালিমুল্লাহ, না দরজা খুলতে পারবো না, এখনো সময় হয় নাই। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ ওই দিন ওই জান্নাতের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, দরজা খুলে দাও। রেজওয়ান ফেরেশতায় জিজ্ঞাসা করবেন, ওগো নবীগণ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর নাম শুনলাম, মুহাম্মদ নবীর নাম তো এখনো শুনি নাই, উনি কি জান্নাতের সামনে এখনো আসেন নাই? যে না না, উনি এখনো তো আসেন নাই, উনি হাসরের মাঠে উম্মতের ফয়সালা দেখার জন্য দাঁড়ায় আছেন। নবীর মুহাব্বত উম্মতের প্রতি কি পরিমাণ! আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে আপনাদেরকে ঘোষণা দিয়েছেন ঠিকই, কিন্তু জান্নাতের চাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দেওয়া হয়ে গেছে। যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না ঢুকবেন, কোনো পয়গম্বর, কোনো মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরিনে কেরাম বলেন, 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, এক ফোঁটা পানির জন্য বুক চৌচির হয়ে যাবে, পানি পানি করতে থাকবে। ওই দিন আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দোস্ত হাউজে কাউসার দিলাম, নিজে পান করেন, উম্মতদেরকে পান করাইতে থাকেন, মুহিব্বিদেরকে পান করাইতে থাকেন।
আপনার আমার পয়গম্বর হাউজে কাউসারের বর্ণনা দেন। হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট, দেখতে হবে দুধের চাইতে সাদা, খাইতে হবে মধুর চাইতেও মিষ্টি, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। এই 3 গুণ বিশিষ্ট 1 গ্লাস পানি যদি কেউ ওই দিন পান করতে পারে, 3 গুণ বিশিষ্ট পানি যদি 1 গ্লাস কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা তো মানুষ থাকবো অনেক, পানপাত্র আল্লাহ কি পরিমাণ দিবেন, গ্লাস দিবেন কি পরিমাণ? আল্লাহর রাসূল বর্ণনা করেন, আসমানের তারকা গুনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, জান্নাতের ওই পেয়ালাগুলো, হাউজে কাউসারের পেয়ালা শেষ করা সম্ভব নয়। আপনার 2 হাত দিয়া এত মানুষকে কেমনে পান করাইবেন? আল্লাহর রাসূল বলেন, আমার সাথে ওই দিন সহযোগী থাকবে, আমি যাদেরকে হুকুম দিব তারা আমার সাথে সহযোগিতা করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কারা ওই দিন সহযোগিতা করবে? এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। একদল নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। নবীগণ যার যার উম্মতদেরকে পানি পান করাইবেন। শহীদগণ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়া দিছেন, উনি উনার পরিবার পরিজনদের পান করাইবেন। আলেমগণ নবীর ওয়ারিস, জেনে রাখবেন আলেমদেরকে মহব্বত করা লস না লাভ। এই দুনিয়ার জমিনে কেউ যদি একজন আলেমকে আলেম হিসেবে মহব্বত করে, কিয়ামতের দিন এই আলেমের হাত দ্বারা হাউজে কাউসার নসিব হইব, হাউজে কাউসার নসিব হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওই মহা বিপদের সময় কিছু সংখ্যক মানুষকে নিজের হাত মুবারক দিয়ে পানি পান করাইবেন, যারা রাসূলের সুন্নতের জন্য কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি স্বীকার করেছেন। সুন্নত পালন করতে গিয়া অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আল্লাহর রাসূল ওই দিন ডাক দিবেন, আয়রে উম্মত, আমি নিজ হাত দ্বারা তোমারে পানি পান করায় অন্তর ঠান্ডা করে দেই। তারা কারা? কোন ধরনের মানুষ? সবাই নবীজির হাত থেকে সরাসরি পান করতে পারবে না। আলেমদেরকে মহব্বত করেন, আলেমরা পান করাইবেন, শহীদগণ পান করাইবেন। সরাসরি রাসূলের হাত থেকে পানি পান করবে কারা কারা? ওই দিন কিছু সংখ্যক মানুষ থাকবে যারা সুন্নতের জন্য কুরবানি সহ্য করেছেন, ত্যাগ সহ্য করেছেন, তবু সুন্নত ছাড়েন নাই। একটা উদাহরণ আপনাদেরকে দিই। ঢাকা শহরে প্রাইমারি থেকে পড়াশোনা করে একবারে বাংলাদেশের পড়া বিসিএস কেরার একদম ভার্সিটির পড়া পর্যন্ত শেষ করছে। বিসিএস মানে জীবনে কখনো সে 2nd ক্লাস হয়নি, 1st ক্লাস, সবগুলোতে 1st ক্লাস। পড়াশোনা শেষ করে নামাজি মুসল্লি, সে সময় পাইলে দাওয়াতে তাবলীগে সময় দেয়, আলেম উলামাদের সোহবতে যায়, সুন্নতি পোশাক, সুন্নতি লেবাস, দেখতে হুজুরের মতো লাগে। অফিসিয়াল কারণে অনেক সময় প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরলে হুজুরের মতো লাগে, এত সুন্দর দাড়িটা তার। একটা প্রাইভেট কোম্পানি, এই প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিল চাকরির জন্য। তার মতো আরো অনেকেই দরখাস্ত করেছেন, তার সমমানের সার্টিফিকেটধারী। তো বিষয় হলো, সে পরীক্ষা দিয়া চাকরি নেওয়ার জন্য যেই পরিমাণ নাম্বার পাইছে, তার সাথে সহযোগীরা তার দ্বারে কাছেও কেউ নেই, এত বেশি নাম্বার সে পাইছে। অবশেষে যারা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, চাকরির লেটারটা যারা দিবে,
সেই ডাইরেক্টর বোর্ডে তারা ডাকায় এনেছে, নিয়ে অফিসের ভিতরে ঢুকাইছে। দেখে সেখানে উপরস্থ কর্মকর্তারা ৫-৭ জন বসা আছেন। সারাটা রুম এসি দ্বারা নিয়ন্ত্রিত, ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাকে দেখেই সবাই স্বাগতম জানাইছে, বলতেছে তোমার মতো মেধাবী আমাদের এই ফ্যাক্টরিতে অনেক দরকার। তবে আমাদের এই ফ্যাক্টরিটার মালিক বিদেশি মানুষ। ওই যে দেখো উনি সরাসরি তোমাকে দেখতেছেন, ক্যামেরা দিয়ে সরাসরি বিদেশ থেকে বসে বসে দেখতেছে। তুমি যে চাকরিটা নিবা, ঢাকা শহরে যেন পরিবার নিয়ে থাকতে পারো, অফিসের পক্ষ থেকে একটা প্লট দেওয়া হবে, থাকার একটা বাসা অফিসের পক্ষ থেকে দেওয়া হবে। প্রতিদিন সকালবেলায় তুমি বাসা থেকে আসবে অফিসে, অফিস থেকে যাবে বাসায়, অফিসের গাড়ি দিয়ে তোমাকে আনা নেওয়া করা হবে, প্রাইভেট গাড়ি দিয়ে আনা নেওয়া করা হবে। প্রতি বছর পৃথিবীর যে কোনো দেশে তুমি যেখানে চাইবা সেই দেশে সপরিবারে 15 দিনের ভ্রমণ করতে পারবা অফিসের খরচে। সুযোগগুলো, এবং প্রতি মাসে তোমাকে 1 লক্ষ টাকা, আপাতত 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। সুযোগ সুবিধাগুলো কম না, অনেক বেশি, অনেক বেশি। কিন্তু বাবা দেখো, তোমার সার্টিফিকেট ভালো, মেধা ভালো, সব ঠিক আছে, ওই যে মালিক তোমাকে দেখতেছেন, উনি আপত্তি করেছেন তোমার দাড়ির উপরে। এই মুহূর্তেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েই বসা। তুমি যদি কথা দাও আমাদের সামনে আগামীকাল চাকরিতে জয়েন করার সময় তুমি শেভ করে আসবা, তাহলে আমরা এই মুহূর্তেই কাগজ তোমার হাতে দিয়ে দিব। বিশ্বনবীর উম্মত, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। দাড়ি অনেকেই রাখেন নবীর মহব্বতে রাখেন, আবার অনেকেই রাখেন বিপদে পড়ে রাখেন। মেয়ে বিয়া দিছে, মানুষে মন্দ কয়েছে বেটা দাড়িটা রাখেন নাতি হয়েছে, বিপদে পড়ে রাখছে না। শেভ করতে করতে চামড়া ঢিল হয়ে উঠছে। এখন যে সেলুনের মালিক হেও কয় চাচা আর কত, আর কত রেখে তোরে পয়সা দিয়ে তুই শেভ করবে, তো তুই আমার তাকদা দেশ কেনে? আপনার একটা মুখ শেভ করতে আমার 2 জনের সময় লাগে, আমরা ঢিল হয়ে উঠছে, টানা দিল লাগে, দেরিও, বড় যন্ত্রণা করলাম, বিহুদ উঠে রাখছে। বুড়া হয়ে গেলে কেউ যদি শার্ট কিনতে খারাপ দেওয়া যেত না, পাঞ্জাবি কিনতে। এখন আসলে কি সুন্নত হিসাবে না বয়সের? বয়সে পাঞ্জাবি কিনতেছে, বয়সে দাঁড়িয়ে রাখাইছে, নবীর মহব্বতে না। কথা বুঝে আসতেছে? আর যুবক বয়সে যদি কেউ দাঁড়িয়ে রাখে, অনেক সময় দাড়ির কারণে তার বিপদের সম্মুখীন হইতে হয়। নিজের বাপ মায়ও কয়, কলেজে পড়ে ওখানে দাঁড়িয়ে রেখেছে, মনে হচ্ছিলাম এটা একটু বাবুক সাবুক হইব, দাঁড়িয়ে রেখে মেসা হয়ে গেছি, কয় না কয় না, আছে না নাই? এরপরে ও দাঁড়িয়ে সারে না। বন্ধু বান্ধব তারাও এটা লিয়ে ডং করে, কিরে এই বয়সে দাঁড়িয়ে রেখে চস, শেখাইছস গুতা হেরে, যত কয় কো দাঁড়িয়ে সারতাম না। বিয়ার সময় জামাই দেখতো, শ্বশুর বাড়ির লোকেরাও হেরে কুসা দেখ কথা কয়। ছেলের বাপের জিগাইলে কি আপনার শুরু ভাই, কত বিয়া ভাঙলো এই দাড়ির কারণে, কত যন্ত্রণা করণ লাগলো। এর পরেও যুবকের কথা হইল, বিয়া ভাইলে ভাই আর নইলে নাই, দাড়ি ছাড়তাম না। এই দাড়ির কারণে কুরবানি কি দেওয়ান লাগছে না তার? আর জোরে কাট। বয়সের দাড়ি আর এই সুন্নতি মোহাব্বতের দাড়ির মান কি এক? কথা কই না এক?
যুবককে টেবিলের সামনে যখন এই প্রস্তাব দেওয়া হয়, তোমাকে গাড়ি দেওয়া হবে, বিদেশে ভ্রমণের সুযোগ দেওয়া হবে, প্লাট দেওয়া হবে, লাখ টাকা বেতন, এই মুহূর্তেই অফার গ্রহণ করো, শুধু দাড়ি কামাইবা। যুবক ডাক দিয়া কয়, শুনেন কান পেতে, পড়াশোনা করেছি মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। এই যে ডিগ্রিগুলো দেখতেছেন, এই ডিগ্রিগুলো আমার মানুষ বানানোর পথ দেখায়, মানুষ হওয়ার পথ দেখায়, অমানুষ হওয়া নয়। আমি একজন মুসলমান, চাকরির কারণে যদি আমি বিশ্ব নবীর কলিজায় আমি ছুরি লাগাইয়া দেই, নবীজির গলায় যদি আমি ছুরি লাগাইয়া দেই, এই বেতন দিয়ে আমি করবটা কি? এই আরামের বাসায় আমি ঘুমাইমু কেমনে? শুনে রাখেন, শুনে রাখেন, এমন চাকরির দরকার নাই। শিক্ষিত হইছি মানুষ হওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, পেট চালাইবার জন্য। প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায়া ভাত খাবো, তবু নবীজির কলিজায় আঘাত দিব না। কিয়ামতের কঠিন ময়দানে এমন ব্যক্তিদেরকে আল্লাহর রাসূল ডাক দিবেন, আয় রে উম্মত আয়, আমি নিজ হাত দিয়া তোরে পানি পান করাইতাম। হাউজে কাউসারের পানি সব মানুষ আল্লাহর পয়গম্বরের হাত থেকে পাবে না। সুন্নতের জন্য যারা কুরবানি স্বীকার করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এরপরেও নবীর সুন্নত দিয়া, দাড়ি দিয়া মুখটারে সাজায়া রাখছেন, নেকি দিয়া ভরপুর করায়া রাখছেন। কেউ পছন্দ করো আর না করো, আল্লাহ তো পছন্দ করেন। কেউ পছন্দ করো, কেউ খুশি হও আর না হও, আল্লাহ তো খুশি হইবেন। আরো জোরে কন। অনেকটাই যদি জিগাই যে দাড়িটা রাখতে লাইন, হুজুর অনুমতি লইয়া লই, কি অনুমতি করতে? অনুমতি আল্লাহ রসুল দিয়া দিচ্ছেন। কয় না, গড় তো আছে, তাইনের অনুমতি তো দরকার, গড়ের অনুমতি হলে দরকার। ডক্টর শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার পণ্ডিত। কয় ভাষা? আপনারা ঘুমে ধরেছে। 18 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ। উনি সংসার করেছিলেন 2টা। তো দ্বিতীয় বিবি আধুনিক শিক্ষার শিক্ষিত। উনি বলতেছেন যে দেখেন, আপনি বিশ্বের কত বড় বড় কনফারেন্সে যান, কত বড় বড় অফিসারদের সাথে সাক্ষাৎ করেন, হুজুর সাজ্জাকের লাগে যাওয়ান লাগে, এই বয়সেই দাঁড়িয়ে না রাখলে কি চলে না? আমার ভাবতে দাও, নতুন বউ, আমার একটু ভাবতে দাও। 1-1.5 মাস পরে বিবি আবার জিজ্ঞাসা, আবার জিজ্ঞাসা করছেন, আমি যে বলছিলাম ভাবছেন? কয় না, আমি এখনো ভাবনাতেই আছি যে দাড়ি ছাড়তাম না বউ ছাড়তাম। বিবি সাহেবকে আমার মাফ করে দেখুন, এই দাড়ির উপরে আর আমার কোনো মন্তব্য নাই, তো আমারও ছাড়ুন আছে। কথা বুঝে আসতেছে? এইভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আখিরাতে অনেক পুরস্কার দিছেন। দিয়া নবীজি এখন খুশি। 14 দিনের আগাতে কাফেররা যে আঘাত দিছিল মনে আছে না? সূরা নাজিল করছেন, দিন রাতের কসম খায়া প্রথম বলছেন, আপনার আল্লাহ, আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। ওহী বন্ধ কেন? আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য, মুহাব্বত বাড়াইবার জন্য, উম্মতের কাছে ইনশাআল্লাহর গুরুত্ব বাড়াইবার জন্য। কয়েকটা কারণ। আর এই সুযোগে যে 14 দিন পর্যন্ত ওরা আপনাকে কষ্ট দিল, এই কষ্ট লাঘবের জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম। এই পুরস্কারটা শুনেন, দুনিয়া থেকে আখিরাতে আপনার জন্য কল্যাণ রহিয়াছে, পুরস্কার রহিয়াছে। কিছু খুশি হয়েছে? পুরাপুরি না কিছু কিছু খুশি হয়েছে? 4 এর আয়াতে পুরোপুরি খুশি হয়ে গেছে। আরো জোরে কর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন তিলাওয়াত করে জীবনাইলে শুনাইছেন, আপনার আমার পয়গম্বর মুস্কি একখান হাসি মারছে।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো চেহারা মুবারক লাল, সেজদায় যে রক্ত জমা হয়ে গিয়েছিল, মুখ লাল হয়ে গিয়েছিল আপনার, এই চেহারা মুবারক এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই, এখনো লালই রয়ে গেল। মুস্কি হাসি মারলেন, কারণ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখান কথা দিয়েছেন, আমি নবী খুশি হয়ে গেছি। আল্লাহ আমাকে বলছেন কিয়ামতের দিন আল্লাহ আমারে খুশি করবেন, খুশি করবেন, খুশি করবেন। এর অর্থ হলো আল্লাহ পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আল্লাহ আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, খুশি নি? আরো পুরস্কার দিবেন, দিয়ে জিগাইবেন, দোস্ত আপনি খুশি নি? আবু বকর রে, আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন আর আমি নিতেই থাকবো, দিতেই থাকবো, নিতেই থাকবো। অবশেষে আল্লাহ জিগাইবেন, ও পয়গম্বর, আপনি বলেন কি পাইলে আমি খুশি? আপনি খুশি? ওই দিন রে আবু বকর, আল্লাহর সামনে আমি কি বলবো জানোনি? আল্লাহর সামনে আমি কি বলবো তুমি জানোনি? আল্লাহ তো বলছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন বলবো, আল্লাহ, আমি যদি গো আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইবার পারি, আমি মুহাম্মদ তবে খুশি হইব। আমি যদি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারি তাহলে খুশি হইব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে খুশি করবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন যেই কথা দিয়েছেন, এটা কি দুনিয়ার রাজা বাদশার মতো? দুনিয়ার রাজা বাদশার কথা হয় একটা, ব্যবহার হয় উল্টা পাল্টা হয় না? দুনিয়ার রাজা বাদশার হাতে যদি সব ক্ষমতা দেওয়া হইতো, উভয় আসিল না। আল্লাহ পাক কথা দিয়েছেন আমারে খুশি করবেন। আমি ওই দিন ওই সময় খুশি হব যেই দিন, যেই সময় আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারবো। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন আরেক হাদিসে, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত আমার, আপনার সমস্ত উম্মতেরা আসল উম্মত না, অনেক নকল উম্মত। কেউ হইল নামের উম্মত, কেউ হইল কামের উম্মত। আছে না নাই? কেউ নামের, কেউ কামের। নামেরটার কোন দাম আছে? একবারটার নাম মাস্টার, নামই মাস্টার। ব্যাংকে গেলে বেতন পাইব, যে আমার বেতন দেও। কেন? আমার নাম মাস্টার, আমি মাস্টার, বেতন দেও। কোন স্কুল? স্কুল নেই, স্কুল নেই, এমনি বেতন দিব? বেতন দিব। নামে কাজ হবে না, কাজের কাজ। যারা কাজের উম্মত, ওদেরকে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত, দুইটা হাত এইভাবে আপনি ছড়ায়া দেন, দুই হাত আপনি ছড়ায়া দেন। যারা সত্যি আপনার খাঁটি উম্মত, আপনার দুই হাত আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রশস্ত করে দিব। আপনার সত্যিকারের উম্মত যারা, আপনার এই দুই হাতের সীমানার ভিতরে ঢুইকা যাইব তারা। নবীর মুহাব্বত যাদের দিলের ভিতরে থাকবে, এই মুহাব্বত থাকে দিলে, প্রকাশ হয় মুখে, বোঝা যায় আলামতে দেহে। মুহাব্বত উৎপত্তি হইল অন্তর থেকে, স্বীকারোক্তি জবানে, ব্যবহার বডিতে। শুধু অন্তর আছে, এটার কোনো দাম নাই। অন্তরে আবু তালিবের মুহাব্বত কম আসিল না। মুখে আছে, অন্তরে নাই। এটা হইল মুনাফিকদের আলামত, যে মুখে আছে অন্তরে নাই। বুঝবেন কেমনে যে অন্তরে নাই? বোঝা যায় বডিতে যদি না থাকে। যদি বডিত না থাকে বোঝা যাইব অন্তরে নাই। মুখ আর বডি যদি ঠিক হয় তাহলে বোঝা গেল অন্তরেও। অন্তরে নবীর মুহাব্বত তখনই প্রকাশ পাবে যদি পকেটে মিসওয়াক থাকে, চেহারায় দাড়ি থাকে, পোশাক সুন্নত তরিকায় থাকে, কাজ কাম উঠা বসা খাওয়া দাওয়া সুন্নতের সাথে মিল থাকে।
আর যদি দেখা যায় বছরে একদিন আশেকে রসুলের মিছিল দেয়, একদল আছে নামদারি আশেকে রসুল, এরা শুধু ঈদে মিলাদুন নবী হইলেই কামড়ি বানায়। 12ই রবিউল আউয়াল আইলেই দেখবেন মিছিল দেওয়া, নবীর মোহাব্বত একটারও তুতা ঠিক নাই, পকেটও মেসওয়াক নাই, বিড়ি ভাওয়া যায়। দেখছে আলাম নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে কিয়ামতের দিন আল্লাহর রসুলের সুপারিশের আওতায় পড়ে যাবেন। নবীজি পুরাপুরি খুশি হওয়ার পরে এখন আল্লাহ রব্বুল আলামিন আরেক ভাষায় নবীজির সাথে সূরার ভিতরে কথা বলেন। এই সূরায় আল্লাহর রসুলের সাথে আল্লাহ পাক 2-3-4 ভঙ্গিতে কথা বলেছেন। প্রথম কসম, এরপরে ঘোষণা দেন এদের কথায় কান দিবেন না, আমি আপনারে বলি নাই। সুবহানাল্লাহ। আপনি আমার অন্য নবীর মতো না, অন্য নবীরা আমার পাগল আর আমি আল্লাহ আপনার পাগল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, দোস্ত মাত্র 14 দিন ওহী বন্ধ, এতে আপনি ভাইবা নিছেন আমি আপনারে বইলা গেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার ইয়েতিম অবস্থায় পাই নাই? আপনি কি ইয়েতিম ছিলেন না? আপনি তো ইয়েতিম ছিলেন মক্কা নগরীতে, আমার রহমত সব সময় আপনারে ছায়া দিয়া রাখতো। জুরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র 14 দিন ওহী পান নাই, খুশি করে বলতেছেন মাত্র 14 দিন ওহী বন্ধ, এদের কথায় আপনি বিশ্বাস করে নিছেন, মনে ভাইবা নিছেন আমি ভুলে গেছি। আপনি যেদিন এতিম ছিলেন ওই দিনও আমি ভুলি নাই। মা আমিনা কুলে নিয়ে দাঁড়ায় আছেন মক্কার বাজারে, হালিমাতুস সাদিয়া কাফেলার সাথে আসছেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, দুধ পান করাইয়া লালন পালন করে কিছু পয়সা কামাইব। মক্কা নগরীর তখনকার সময়ের এই রেওয়াজ। হালিমাতুস সাদিয়া যখন বাজারে ঢুকলেন, হালিমা সর্বপ্রথমেই দেখলেন বাজারের কোণার মধ্যে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে। হালিমাতুস সাদিয়ার চোখের মধ্যে আল্লাহ পাক বাসায় দিলেন, আমিনার কোলে দেখা যায় পূর্ণিমার চাঁদ। হালিমার চোখে বাসাইছেন কে? আরো জোরে কর, আল্লাহ বাসাইছেন। আল্লাহ অন্য কোন মহিলার চোখে বাসাইলেন না কেন? এই হালিমার চোখে কেন বাসাইলেন? আল্লাহ পাক তার দুস্তরে লালন পালন করাইবেন, যেন মহিলা দিয়া করাবেন না, যেমন তেমন মহিলা দিয়া করাবেন না। উনার নাম হালিমা। হালিমা শব্দের অর্থ হইল সহনশীলা। কি শিলা? সহনশীলা। সব মহিলা সহনশীলা হয় না। অনেক মহিলা তাকে বাচ্চা একটু বুগাইলে এমন এক থাপ্পড় মারিয়ে বয়, ফিডো এমন খিল মারিয়ে বয়। আর জোরে কোন আছে না নাই? আর এক রুম থেকে বাপে যদি কয় এত মারতা সকাল লাগে, তোমারে কোন দুপুরে দৌড়াইব, তোমারে দৌড়াইব। বাপ দৌড়ায় আর কথা কয় না, বাবারে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই সহনশীলা মহিলা উনার দুস্থের জন্য নির্বাচন করছেন। কোন সুবহানাল্লাহ। হালিমা সারাদিন বাজারে ঘুরছেন, সন্ধ্যাবেলায় স্বামীর কাছে দরখাস্ত করেন, স্বামী হে খালি কুলে যাব না। এই যে দেখা যায় বাজারের কোণায় একজন মহিলার কুলে বাচ্চাটা, আমি একবার তার কাছে গিয়ে খোঁজখবর নিয়ে দেখছি এতিম সন্তান এটা, এই জন্য আর কেউ নেয় নাই। কারণ বাচ্চা যদি ধনী বাপের হয় এই বাচ্চার দাম, বাপের যদি পয়সা থাকে সন্তানাদির দাম আছে, ঠিক না বেটি? ফারার যদি চাচা লাগে হেও কুলো লয়, ধনী বাপের প্রতি দিয়ে। হালিমাতুস সাদিয়া আমিনার কাছে গিয়া জিজ্ঞাসা করলেন, মুহাম্মদকে কি এখনো কেউ নেই নাই? না, এখনো কেউ কাউকে দিতে পারি নাই, কারণ নেওয়ার চাহিদা নাই। লালন পালন করলে যেহেতু বাবা নাই, পয়সা পাইব কই?
ধনী বাবার সন্তানদের চাহিদা বেশি। হালিমাতুস সাদিয়া বলেন, আমিনা দয়া করে যদি আমার কুলে তোমার সন্তান উঠায়া দাও, আমি নিজের সন্তানের চাইতে বেশি আদর করব মুহাম্মদকে। তুমি যা পারো দিও, মুহাম্মাদের জন্য চিন্তা করিও না, তুমি যা পারো আমারে দিও, আমি মুহাম্মাদরে নিলাম। এই মুহাব্বত হালিমাতুস সাদিয়ার অন্তরে ঢাইলা দিছেন আল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? অভিভাবক আমি মিলাই দিছি। আমি জায়গায় জায়গায় গেছেন, ওইখানে আমার রহমত আপনার সাথে রয়েছে। এদের কথা 14 দিনে ভাবছেন আমি ভুইলা গেছি, না, আমি আল্লাহ আপনারে ভুলি নাই। হালিমাতুস সাদিয়া যেই দিন আপনার আমার পয়গম্বরকে কুলে উঠায় নিলেন, হালিমা বর্ণনা করেন, আমার কুলে যখন উঠাইলাম, মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার কলিজা শীতল হয়ে গেছে। জীবনে এত আরাম পাই নাই, বুঝে ফেলেছি মুহাম্মদ সাধারণ কোন শিশু না। আমি কুলে নিয়া যখন উটের উপরে সোয়ার হলাম, হালিমার স্বামী সামনে, হালিমা বসছেন বাচ্চাকে নিয়ে পিছনে। লাগাম টানে, চাবুক দেয়, কিন্তু উঠতো শোয়া থেকেই উঠে না, সামনের দিকে কদম বাড়ায় না। 2-3 বার চেষ্টা করা হলো, কিন্তু কাজ হয় না। হালিমার স্বামী বলেন, হালিমা এই শিশু নিয়ে তুমি সামনে বসো আর আমি পিছনে বসি। যেই মাত্র ওনার স্বামী পিছনে বসলেন আর হালিমা বিশ্ব নবী মুহাম্মদকে সামনে নিয়ে যখন বসছে, উটের এমন গায়ে শক্তি আসছে, সকল কাফেলারে পিছনে ফেলে সামনে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ কান পেতে শুনিয়া রাখো, হালিমা তার কুলে মুহাম্মদ শিশু মুহাম্মদকে সামনে নিয়ে বসার কারণে উটের শক্তি বাড়ছে, উটের গতি বেড়ে গেছে। তোমরা যদি মুহাম্মাদের নীতি তোমাদের সামনে রাখতে পারো, জীবন চলায় তোমাদের আদর্শ বানাইতে পারো, তোমাদের জীবন চলার গতিও অন্যদের চাইতে বাড়িয়ে যাইব। বাড়িতে গেছেন লইয়া হালিমাতুস সাদিয়া স্বামীকে সকালবেলায় ডাকতেছেন, উঠেন উঠেন উঠেন, গোয়াল করে যান, বকরি বেড়াগুলো দুধ দিব, দুধ দহন করেন। ছোট্ট এক বালতি নিয়ে গেছেন, প্রতিদিন আধা বালতি হয়। এমন বাড়া বাড়ছে, এই বালতি বড়ছে, এক বালতি থইয়া গিয়ে আবার আর এক বালতি আনছে। আশ্চর্য! হালিমারে বুঝে ফেলেছি, যেই বরকতি শিশু আমাদের ঘরে আসছে রে, সাধারণ কোন শিশু নয়, তার যত্ন বাড়ায় দেয় আল্লাহ, আমরা রে বরকত বাড়ায় দেয়। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি ইতিম অবস্থায় পাই নাই? অতঃপর অভিভাবক আমি মিলাইয়া দিছি, জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি যেখানে গেছেন বরকত সেখানে ঢেলে দিছি, যেন আপনার মহব্বত বাড়ে। কেমন বাড়া বাড়ছে? হালিমার নিজের একটা সন্তান ছিল, এই সন্তানকে রাখতেন সাইটে শোয়া, আপনার আমার নবীকে রাখতেন বুকের উপরে ধরিয়া। এইভাবে লালন পালন করতে করতে 2 বছর বয়স হয়ে গেছে। দুধ পান করানোর সময় শেষ। হালিমাতুস সাদিয়া ছাড়তে চায় না, এই বরকতি জিনিস আমি ছাড়ব না, বরকতি সন্তান ছাড়ব না। মুহাম্মদ যদি চলে যায় আমার বরকত চলে যাইব। রেওয়াজ নীতি অনুযায়ী মক্কায় নিয়ে আইছে। আয়েশা বলতেছেন, আমিনা শহরে মুহাম্মদকে এখনই রাখার দরকার নাই, মহামারী আছে, বিভিন্ন রোগ বালাই আছে, তোমার নিয়ম অনুযায়ী দেখায় নেওয়ার জন্য আসছি, আমার সাথে করে আবার লইয়া যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার চলে গেছে। ওইখানে রইলেন 4 বছর বয়স পর্যন্ত। হঠাৎ একদিন হালিমার একটা মেয়ে ছিল, তার বড় বোন, মেয়েটার বয়স ছিল 10-11। মুহাম্মদ
শিশু মুহাম্মাদের বয়স 4 বছর। 10-11 বছরের মেয়েটা মুহাম্মদকে এমন আদর করে, নিজের ভাইটার চাইতে বেশি আদর করে। আল্লাহু আকবার। আদর করবে না কেন গো? জিবরাইল যারে দেখার জন্য পাগল। 2 বছর বয়সের সময় যখন মক্কায় নিয়ে গিয়েছিল, আমিনা এবং হালিমা দুইজন একটা পাথরের উপরে বসছেন। নবীজিকে কুলে বসায় বসায় চেহারার দিকে তাকান আর কান্দেন। আমিনায় চোখের পানি ছাড়ে আর কান্দে। আব্দুল্লাহর কথা মনে হইতেছে। আজকে যদি আব্দুল্লাহ থাকতো কতই না খুশি হইতো, কুলে নিয়ে কত জায়গায় বেড়াইতো। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, আমিনা কান্দে, আব্দুল্লাহ নাই, আমার দোস্তের বাবারে নিয়ে আসছি এই জন্য কান্দে, কোথাও বেড়াইতে পারে না। হালিমা আমিনা তারা তো জানে না এমন একটা সময় আমার দোস্তের আমি এমন জায়গায় বেড়াইতে নিব যেইখানে কোনো নবী রাসূল যাইতে পারে নাই। আমি আমার দোস্তকে মেরাজ গমন করাইব। হালিমায় ডাক দিয়া কয়, আমিনা, 2 বছর যে পাললাম, দুধ পান করাইলাম, জীবনে কত শিশু দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়া কয়, হালিমা, তুমি গ্রামের মানুষ, তুমি এত শিশু কোথায় দেখবা? আমি শহরের মহিলা হয়েও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমার জীবনেও দেখি নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মুহূর্তে তোমার কি বক্তব্য? হালিমায় কয় দেখে নাই, আমিনায়ও কয় দেখে নাই, আমার দোস্তের মতো সুন্দর কোন মানুষ তারা দুইজনে দেখে নাই, তুমি দেখছো নি? জিবরাইল আমিন বর্ণনা করেন, তাম পৃথিবী সমস্ত মানুষগুলো তো আমার দেখা, কিন্তু আমি জীবনে কোনোদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ সৃষ্টি আমিও দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কোন, জিবরাইল, হালিমায় কয় দেখছেন না, আমিনায় কয় দেখছে না, তুমিও কেউ দেখছো না, এর দ্বারায় চূড়ান্ত ফয়সালা হয় না। আমি আল্লাহর ঘোষণাটা এবার শোনো। তোমাদের কথার দ্বারায় বোঝা যায় দেখছি না থাকতেও পারে, দেখছি না থাকতেও পারে, তবে আমার কথাটা এবার শোনো। জিবরাইল রে, তোমরা কান পেতে শুনে রাখো, তামাম দুনিয়ার মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহ আমার দোস্তের চাইতে সুন্দর করে কোনো বস্তু বানাই নাই। বানাইছি না এত সুন্দর করে। বুনি আদর করবে না কেন? বোন ছাগল রাখালি যাইব, মার কাছে কয়, মা, ভাই মুহাম্মাদের সাথে লইয়া যাই। বলেন, নে, দেখি সাবধান আমার মুহাম্মাদের কিছু যেন না হয়। সাথে লইয়া গেছে, পাহাড়ের তলদেশে ছাগল রাখালি করে। ওই সময় আপনার আমার নবীর বয়স 4 বছর। হঠাৎ তাকায় দেখে আসমান থেকে সাদা পোশাক পরিহিত একজন লোক, যেই লোকটা কোনোদিন এই জমিনে বিচরণ করেন নাই, এই মেয়েটাই ওই শহরে কোনোদিন, গ্রামে কোনোদিন, রাস্তাঘাটে কোনোদিন দেখে নাই। হঠাৎ করে নামছে আপনার আমার পয়গম্বরের সামনে হাজির। 4 বছরের শিশু মুহাম্মদকে জমিনের উপরে ফেলায়, জমিনের উপরে শুয়াইয়া ওপেন হার্ট সার্জারি, একদম সুদা বুক থেকে গলার নিচ থেকে নাভি পর্যন্ত টান দিয়ে মেলায় ফেলছে। কোন কোন বর্ণনায় জান্নাত থেকে একটা চাকু নিয়ে আইসা, বাটি নিয়ে আইসা পুরা ওপেন হার্ট সার্জারি চাকু দিয়ে ছিঁড়ে ফেলছে। উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু হালিমার মেয়ে তো চিনে নাই যে উনি জিবরাইল। চিল্লায় রওনা দিছে, মাগো ও মা, কে জানি আইসা মুহাম্মদকে জমিনে ফেলায়া ছুরি দিয়া বুক ছিঁড়ে ফেলছে গো মা। হালিমা পাগলের মতো দৌড়ায় কান্দে, পাহাড়ের দিকে যাইতেছেন আর কান্দতেছেন, হায়রে এতিম শিশু মুহাম্মদ, এই মুহাম্মদ রে কে মারলো, কে রে? তুমি
দৌড়ায় গেছেন, গিয়া দেখেন নবীজি ওই জায়গাতে উনি দাঁড়ায় আছেন। হালিমাতুস সাদিয়া গিয়া জড়ায়া ধরছেন, বাবা কি হয়েছে তোমার? ওই সময় আল্লাহর রাসূল একটু ভয়ে কাঁপতেছিলেন। বাবা তোমার কি হয়েছে? দেখি কোনো দাগ দুগ আছেনি? না, কোনো আঘাতের দাগ নাই। ছোটবেলায় একবার ওপেন হার্ট সার্জারি করাইছেন, এটাকে শক্তে সাদার বলে। এই জন্য করাইছেন 4 বছরের পর থেকে বাচ্চাদের খেলাধুলার প্রতি একটা লোভ জাগে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোস্তকে রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। খেলার মহব্বত এই দিলে থাকবে না, এই দিলের ভিতরে থাকবে শুধু আল্লাহর মহব্বত। সিনা পরিষ্কার করা গেছে। হালিমাতুস সাদিয়া ভয় পাইতেছেন, সারা রাত ঘুমান নাই, সকালে উঠেই রওনা দিছেন মক্কার দিকে লইয়া। আমিনা নেও তুলে গেলাম। আমিনা মারা গেলেন 6 বছরের সময়, দাদার তত্ত্বাবধানে রইলেন। দাদা মারা গেলেন 8 বছরের সময়, চলে গেলেন চাচার তত্ত্বাবধানে। লম্বা ইতিহাস। 12 বছর যখন বয়স হয়ে গেছে, চাচাও নিয়ে গেছেন খাদিজাতুল কুবরার কাছে। ও খাদিজা, আপনি ধনী মানুষ, কত কর্মচারী আপনি নিয়োগ দেন, ছাগল রাখালি করান। আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তারে আপনি রাইকা দেন, কয়েকটা ছাগল তার বন্টনে দিয়ে দেন, রাখালি করবে, আপনার বাড়িতে থাকবে, খাইবে। যদি পারেন কিছু বেতন দিবেন, কাপড় চোপড় দিবেন, তারে দেখশুন করবেন। চাকরি দিয়ে দিলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। খাদিজা থেকে ছিলেন তখনকার সময়ের আরব বিশ্বের 5 নম্বর ধনী। কয় নম্বর? 5 নম্বর। কিছু ছাগল বকরি ভেড়া ওনার আন্ডারে দিলেন। হঠাৎ করে মাস দেড়েক পরে অন্যান্য রাখালরা আইসা খাদিজার কাছে আপনার আমার নবীর বিরুদ্ধে নালিশ দিল। কি নালিশ? ও মালকিন, মুহাম্মদ নামক যেই শিশু, যেই ছেলেটা আসছে আমাদের সাথী ভাই, তার আন্ডারে যেই ছাগল কাশিগুলো লইয়া যায়, বড় আজীব, ঘাস খাওয়ায় না। মুহাম্মদ যেখানে বসে থাকে পাহাড়ের সাথে হেলান দিয়া তার বন্টনের সমস্ত কাশিগুলো তারে ঘিরে রেখে বৈশা থাকে, ঘাস খায় না। সমস্ত খাসি বকরি বেড়া জমিনের ঘাসে মুখ লাগায় না, সবগুলো মুহাম্মদকে নিয়ে ঘিরে বৈশা থাকে। এইভাবে যদি চলতে থাকে কাশিগুলো তো স্বাস্থ্যহারা হয়ে যায়। খাদিজাতুল কুবরা গভীর রজনীতে সবাই যখন ঘুমায়া যায়, রাতের বেলায় উনি ইনকিয়ারির জন্য বেরোইলেন, দেখশুন করার জন্য। মুহাম্মাদের বকরা বকরিগুলো যেখানে থাকে ওই ঘরের ভিতরে গিয়া ঢুকলেন। আশ্চর্য ব্যাপার, বকরি বেড়ার ঘরের ভিতরে ঢুকলে ওদের পেশাবের একটা দুর্গন্ধ আছে না নাই? কিন্তু মুহাম্মাদের যেই বকরি বেড়াগুলো যেই ঘরের ভিতরে ঢুকছে এমন কোনো দুর্গন্ধ আসে না, বরং কেন জানি গো একটা শান্তির বাতাস এই রুমে বিরাজ করে। প্রত্যেকটা ছাগলের চেহারার দিকে তাকায় দেখে কেন মায়া মায়া লাগে। কি খায়, কি যেন খায়, যে এই ছাগলগুলো নবীজিকে দেই খায়, তাদের পেটের খিদা নিবারণ হইয়া যায়, তৃপ্ত হইয়া যায়। অনেক সাহাবী ছিলেন নবীজির চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ হয়ে যেত। এতিম অবস্থায় আপনাকে আমি অভিভাবক দিলাম, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানায় দিছি খাদিজার সাথে বিবাহ পড়ায়। সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ছাদের উপর থেকে পাহাড়ের টিলার থেকে তাকায়া তাকায়া দেখতেন মাঝে মাঝে মুহাম্মদ যেইখানে বসা থাকেন খোলা আকাশের নিচে, সূর্যের আলো মুহাম্মাদের মাথার উপরে পড়ে না, আসমানের মেঘ মালায় আইসা ওনারে ছায়া দেয়। খেজুর গাছের তল দিয়া যদি যাইতেন গাছগুলো ঝুইকা গিয়ে নবীজিকে ছায়া দিত। এই দৃশ্যগুলো খাদিজায় দেখতেন।
হঠাৎ একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের থেকে প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, আমাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে খেদমত করার সুযোগ করে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রস্তাব আমার চাচার কাছে দিতে হবে। যেই চাচায় দিয়ে গেছিলেন তখন আবু তালেব, আল্লাহর রসুলের বিবাহ খুতবাটাও পড়েছিলেন আবু তালেবের তখনকার রেওয়াজ অনুযায়ী। এই খুতবায় তিনি বর্ণনা করেছিলেন, খাদিজা তুমি দনের দিকে দনি আর আমার ভাতিজা নীতি আদর্শের দিকে দনি। আমার ভাতিজা এমন একজন নীতিবান মানুষ, খাদিজা তুমি দনি হইতে পারো, কিন্তু আমার ভাতিজার মতো আদর্শবান লোক পৃথিবীর কোথাও পাইবা না। সকলের উপস্থিতিতে বিবাহ শাদী হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিয়ের রাত্রিতেই নবীজির সামনে গিয়া বলেন, মুহাম্মদ, আজ থেকে আমি খাদিজার সমস্ত সম্পত্তি আপনার পায়ে দান করে দিলাম। আরব বিশ্বের 5 নাম্বার দুনিয়া ছিল খাদিজা। এখন কেলা কথা বুঝে আসতেছে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ধনী বানাইছেন কে? আপনি যখন এতিম ছিলেন, আপনার এতিম অবস্থায় পায়া জায়গায় জায়গায় অভিভাবক আমি আল্লাহ মিলাইয়া দিছি। আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের আকল আপনার ছিল না, আমি আল্লাহ আপনারে আকল দান করেছি, বুদ্ধি দান করেছি, ইলম দান করেছি। বিশ্বনবী আরবের পরিস্থিতি দেখে পেরেশান থাকতেন, এদেরকে কিভাবে আলোর পথ দেখানো যায়, কিভাবে আলোর পথ দেখানো যায়, এই চিন্তায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, পেরেশান থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন। যেই পাহাড়ের মধ্যে উনি ধ্যানমগ্ন ছিলেন, ওই পাহাড় থেকে ডাক, পাহাড় থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ আপনি আসেন, আমার মধ্যে ধ্যানমগ্ন হইয়া যান, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবেন। কেমন সহজ করেছেন? কেমন বুদ্ধি আল্লাহ নবীজির মাথায় আগের থেকেই দান করেছিলেন, কেমন ভাবে বুদ্ধি, সামাজিক বুদ্ধি নবীজির মাথায় আল্লাহ কেমন দিয়েছেন। আরবের মধ্যে 4টা ছিল বড় বড় গোষ্ঠী। বিশ্বনবী নবুয়তের 5 বছর আগে নবীজির বয়স যখন 35 বছর, তখন খানায় কাবার সংস্কারের কাজ হয়েছিল। হাজরে আসওয়াদ যেই কালো পাথরটা, ওই কালো পাথরটা কোন গোষ্ঠীর লোকেরা জায়গা থেকে স্থানান্তরিত করবে, এই বরকত কোন গোষ্ঠীর লোকেরা নিবে, এই নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, আমাদের ভিতরে মারামারি করে লাভ নাই, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। কি সিদ্ধান্ত? আগামীকাল ভোরবেলায় সর্বপ্রথম যেই ব্যক্তি খানায় কাবায় আসবে, সে যে ফয়সালা দিবে তার ফয়সালা আমরা মেনে নিব। বলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা পর্যন্ত অপেক্ষা করো। ভোরবেলায় দেখা গেল সর্বপ্রথম নবীজির যে অভ্যাস, ঘুম থেকে উঠেই কাবা করে যাইতেন, ঘুম থেকে উঠেই কাবা করে যাইতেন। সবার আগেই দেখা যায় আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই খুশি, মুহাম্মদ তুমি যা কইবা আমরা তাই মানব। সার গোষ্ঠী কারে রাইকা কারে খুশি করা যায়? নবীজি উনার গায়ের চাদরখানা, এই চাদরখানা 2 পল্লা করে আগে বিছাইলেন জমিনে, নিজের হাত দ্বারা ওই হাজরে আসওয়াদের পাথরটা চাদরের উপরে রাখলেন। 4 গোষ্ঠীর 4 নেতারে ডাক দিলেন, আপনার 4 জন আইসা 4 কোনায় ধরেন, জায়গা মতো নিয়ে যান, আবার ওইখান থেকে জায়গায় এনে থইয়া যাইবেন, সমানভাবে আপনারা বরকত পাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত আমার, এই জ্ঞান এই বুদ্ধি আপনার ছিল না, আমি আল্লাহ দিছি। গোষ্ঠীর মানুষরা খুশি টিকেই, কিন্তু আসল বরকত তো আপনার। তারা 4 গোষ্ঠীর 4 জন যে ধরছে, তারা কি পাথরে ধরছে না চাদরে ধরছে? পাথরে ধরছেন কে? সুবহানাল্লাহ।
পাথরে ধরছেন নবীজি, তারা ধরছে চাদর, চাদর ধরে তারা খুশি। আসল বরকত নবীজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনি যখন এদেরকে নিয়ে পেরেশান ছিলেন, শরীয়তের রাস্তা, শরীয়তের ইলম, অজানা জ্ঞান আমি আল্লাহ আপনারে দিলাম। এক নাম্বার, আপনাকে বলি নাই, মানুষ আপনারে কষ্ট দিছে, এই জন্য পুরস্কার দিলাম। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আপনি কি এতিম ছিলেন? ছিলেন না? এতিম ছিলেন, আমি ওই দিনও আপনারে বলি নাই। আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি। পথ হারা ছিলেন, পথ দেখাইছি। পথ হারা বলতে বিশ্বনবী জীবনে কখনো স্লিপ কেটেও কখনো ভুল করেন নাই। শরীয়তের পথ ছিল না ওনার কাছে, আল্লাহ দান করেছে। এবার আল্লাহ পাক বলেন, দোস্ত আপনাকে যে এতগুলো নিয়ামত দিলাম, সুতরাং আপনি এই নিয়ামতগুলো নিয়ে আপনি এবং আপনার উম্মতদেরকে আমি কিছু সবক দিচ্ছি, এই সবকগুলো পালন করবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এবং আপনার উম্মত কখনো এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের প্রতি কঠোর হবেন না। আজকাল সুযোগ পাইলে এতিমের মাল খাইতে চায়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহর রাস্তে কেউ চাইলে ফেরত দিবেন না। ধনীদের মালের মধ্যে গরিবেরও অংশ আছে। এরপরে আল্লাহ যারে যেই নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমলের মাধ্যমে, কথার মাধ্যমে। দোস্ত আপনারে আমি নিয়ামত দিছি, আপনি হাদিস বর্ণনা করেন। যেই ইলম দিলাম এই ইলম বর্ণনা করেন, আপনার উম্মতদেরকে জানায়া দিবেন। আলেমরা যেন তাদের ইলম বর্ণনা করে, ধনীরা যেন তাদের ধন সম্পদ দ্বারা ভালো আচরণ করে। যারে যেই নিয়ামত আমি দান করি, এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করে। শুকরিয়া আদায়ের পদ্ধতি দুইটা, একটা হইল কওলি আর একটা ফিইলি। জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায়। যারে যেই পদ আল্লাহ দিলেন, এই পদের দায়িত্ব পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। এরপরে আল্লাহ পাক তিনটা প্রশ্নের উত্তর শিখাইয়া দিচ্ছেন। এই সূরাখানা আলোচনা করার পরে এক নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কোন মানুষটা সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছিল। এই লোকটার নাম যুলকারনাইন। লোকটার নাম বাদশাহ যুলকারনাইন। আল্লাহ উনাকে এমন তৌফিক দান করেছিলেন, একটা মুজিজার ঘোড়া দান করেছিলেন ওনাকে। এই ঘোড়ায় ছড়ে যুলকারনাইন চাবুক মারতেন, প্রতিটা কদমে মাঝে মাঝে 12,000 মাইল করে চলত। কুদরতি ঘোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দেখাইছিলেন। কতক যুবক তারা গর্তের ভিতরে কতদিন একটানা ঘুমাইয়াছিল। আল্লাহ বলেন তারা একটানা 300 বছর অতিরিক্ত আরো 9 বছর ঘুমাইয়াছিলেন। 300 বছর অতিরিক্ত আরো 9 বছর। এই অতিরিক্ত 9 বছরটা কেন বললেন? তার কারণ হলো, ওই যে আবু জেহেল পাঠাইছে একদলের কাছে উত্তরান্ত, মনে আসেনি? তৌরাত ইঞ্জিলের আলেমদের কাছে। তৌরাত এবং ইঞ্জিলের আলেম ওলামারা তারা বর্ষ গণনা করে সূর্যের হিসাবে, আর আপনি উত্তর দিবেন চাঁদের হিসাবে মিলবে না, গন্ডগোল হবে। এই জন্য আপনি দুনুঠা বইলা দেন। তারা চন্দ্রের হিসাবে হিসাব করবে না, সূর্যের হিসাবে করবে। ইংরেজি মাস, সূর্যের হিসাবেরটা কি? ইংরেজি মাস। আর ইংরেজি মাস 28 আছে, ফেব্রুয়ারি 29 আছে, 30 আছে, 31 আছে। আর আরবি মাস চাঁদের হিসাব, হয়তো 29 নইলে 30। 28 নাই, 31 নাই, বেশ কম আছে না? নাই, বেশ কম হয়ে যাবে। সুতরাং আপনি এমনভাবে উত্তরটা দেন, তারা ওইখান থেকে উত্তর নিয়ে আসলে যেন আপনার তাকে বাতিল করার কোনো সুযোগ না পায়। রূহ সম্পর্কে তারা প্রশ্ন করেছে, আপনি শুধু এতটুকুন বলেন যে ওরা নিজের রূহ নিজে দেখে না, নিজের চোখ নিজে দেখে না, রূহ ব্যাপারে কি জানবো, কি বুঝবো? ওদের তো ইমানেই নাই। শুধু এতটুকুন বলে দেন, এই দুনিয়ার চক্ষু দিয়ে রূহ দেখা যায় না,
রূহ আল্লাহর একটা হুকুম মাত্র। আমরা যখন দম সারি তখন এই দম বের হয়ে আল্লাহর অনুমতি নেই, আল্লাহ তোমার বান্দার ভিতরে ঢুকতাম না বাইরেই থাকতাম। আল্লাহ যদি বলেন আবার ঢুকো, তখন শ্বাস টান দিতে পারবেন, নিতে পারবেন। আল্লাহ যদি বলেন না বেরোইছে, আর টান দিয়ে নিতে পারবেন না। রূহ কি জিনিস? আল্লাহর হুকুম মাত্র। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। তাফসীর মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।